আশা করেছি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা মানে অনেকটা ভিউজ গেছে, প্রায় 5 লাখের মতো ভিউজ গেছে ইনস্টাগ্রামে। তো আমাকে অনেকেই ওখানে জিজ্ঞাসা করেছে যে আমি কালো কেন হয়ে গেছিলাম প্রেগনেন্সিতে। তো প্রথম কথা হচ্ছে প্রেগনেন্সিতে প্রচুর রকম প্রবলেম হয়। আমার তো প্রচুর প্রবলেম হয়েছে, অনেকের অনেক হয় না, কিন্তু আমার তো কি বলবো, পুরো ফেসই চেঞ্জ হয়ে গেছিল। তো তোমরা দেখলে বুঝতে পারবে আমার প্রেগনেন্সির টাইমের ফটো। তো আমি খুব একটা ফটোও তুলতাম না, মানে ভালোই লাগতো না, একদম নিজেকে দেখতে ইচ্ছাই করতো না, কারণ নিজেকে ওইভাবে কখনো দেখিনি। নাকটা ফুলে গেছিলো, পুরো মুখ ফুলে গেছিলো, ধরতে গেলে পুরো বডি আমার ফুলে গেছিলো। অ্যান্ড প্রচুর পরিমাণে র্যাশ বেরিয়েছিল, যেটা হচ্ছে এখনো ব্ল্যাক স্পট, অনেক ছোট ছোট দাগ হয়ে গেছে, কালো কালো দাগ হয়ে গেছে, এই জায়গাগুলো দেখতে পারবে তোমরা। এটা আমার পুরো বডিতে হয়েছে, আমার হাত পাত এগুলোতে সব ভর্তি হয়ে গেছিল। তো কালো কেন হয়েছিল আমি তো প্রপার রিজনটা জানি না যে আমি কালো কেন হয়ে গেছিলাম। তবে আমার যতদূর মনে হয় এটা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়েছে, কারণ প্রেগনেন্সিতে প্রচুর মানে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যায়, ওয়াটার সার্কুলেশন হয়, যেটার জন্য আমাদের শরীর ফুলে যায়। আমার তো পুরো বডি ফুলে গেছিলো, পা ফুলেছিল, অ্যান্ড তার সাথে সাথে আমার পুরো মুখ ফুলে গেছিল, নাক পর্যন্ত ফুলে গেছিল, নাকটা ভয়ঙ্কর হয়ে গেছিল আমার নাকটা। তো যাই হোক, ওটা আফটার ডেলিভারি আমার মোটামুটি 15-20 দিনের মাথায় আস্তে আস্তে নাকটা ঠিক হয়, পা ফোলা ঠিক হয়। এগুলো আস্তে আস্তে ডেলিভারির পরে ঠিক হয়ে যায়। আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে আদৌ ঠিক হবে কিনা, বাট হ্যাঁ, তো অনেকটা ঠিক হয়ে গেছিল। তো এখন যেহেতু ওয়েট গেনও অনেকটা হয়ে গেছে, সেই জন্য এখনো হয়তো আমার নাকটা একটু ফোলা ফোলা লাগতে পারে, যে এটা ওয়েট গেনের জন্যই হয়েছে। এটা আস্তে আস্তে যখন আমি ওয়েট লুজ করা শুরু